হ্যালো দুলা ভাই, হ্যাঁ, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আছি মোটামুটি। দুলা ভাই, একটা কথা বলবো? হ্যাঁ, মন খারাপ করবেন না তো? না মন খারাপ করো না। তোমার কথায় মন খারাপ করো না। তুমি আমার সাথী নয়? আপনার কথাগুলো একটু আপ ডাউন করে আসতেছে, একটু ক্লিয়ারলি বলেন। হ্যালো, বললাম বললাম তুমি আমার শালী নয়, তোমার কথা মন খারাপ করবো কেন? বলতেছি মানে আপনি তো জানেন যে আমার আমার কোনো ভাই নাই, ঠিক আছে? আমরা দুই বোন। এখন আপনাকে সত্যি বলতে আমার একদম আপন ভাইয়ের মতোই মনে হয়, ঠিক আছে? এখন এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, ঠিক আছে? আমি জানি না আপনি মন খারাপ করেন কিনা এই কথাটা বলার পর। না মন খারাপ করবো না, বলো। না, আপনি মন খারাপ করতে পারেন। আরে না, কখনোই মন খারাপ করবো না। সত্যি? হ্যাঁ সত্যি। দেখেন দুলা ভাই, একটা জিনিস বলি, হ্যাঁ? আপনাকে অনেকটা ভাইয়ের মতো মনে করি, ঠিক আছে? আপনাকে আপনাকে একদম খোলামেলা বলতে পারি কিনা বিষয়টা, মানে ওপেনলি বলতে পারি কিনা তা জানি না, তবে চেষ্টা করবো বলার জন্য। তবে আপনি মাইন্ড করতে পারবেন না। আচ্ছা, মাইন্ড করবো না, বলো। বলতেছি, আপু, হ্যাঁ, আপুর সাথে কি আপনার কোনো ঝগড়া হয় নাকি এমন কোনো কিছু? না, তোমার আপুর সাথে ঝগড়া হয় না মানে তেমন কিছু না। কেন? বলতেছি, ও এক মাসের মাঝে, হ্যাঁ, ও এক মাসের মাঝে 5 বার কেন আমাদের বাড়িতে আসছে, একটু জানতে পারি? এটা জানতে পারো? আমার কাছে মনে হয় যে আপনার সাথে মনে কোনো ঝগড়াঝাটি হয় কিনা আল্লাহ জানে, আর কোনো মন মালিন্য তো হয় এমন কিছু কোনো বিষয় নেই? না তেমন কিছুই না, আসলে বলতে কি বলবো। না কোনো, সত্যিকার একটা কথা তোমার বলবেন? সত্যিকার একটা কথা বলবেন? তোমার বুঝি নাই। বলতেছি, সত্যিকার একটা কথা বলবেন? হ্যাঁ বলো। দেখেন, আপনি আমার দুলাভাই, ঠিক আছে? এই জন্য সরাসরি কথাটা বলতেছি, মনে কিছু নেবেন না কিন্তু। হ্যাঁ হ্যাঁ বলো, সমস্যা নেই। বলতেছি, আপুকে কি কোনোভাবে সন্তুষ্ট করতে পারেন নাকি পারেন না? সেই কথাটার উত্তর আজকে আপনাকে ক্লিয়ারলি দিতে হবে। আপাকে ক্লিয়ারলি দিবেন, ঠিক আছে? তোমার আপুকে আমি যথেষ্ট পরিমাণ সময় দিই, ঠিক আছে? সময় তো অন্যভাবে যথেষ্ট। দেওয়া যায়, ঠিক আছে? আমি কোন সময়ের কথা বলছি আপনি বুঝতেছেন? হ্যাঁ আমি বুঝতে পারছি। তাই কেন, কি আপু, মনে হয় যে তোমার আপুকে, শোনেন কেন শোনেন তোমার শোনেন, কি আমি মনে হয় আমি যে আমি আমি তোমার বলতেছি, আপুকে আমার বুঝি আপুকে নাই? সব দিক থেকে আপনি সন্তুষ্ট করতে পারেন না, এটা আমার কাছে মনে হয়, ঠিক আছে? তাই? হুম, এটা আমার তাহলে কাছে তোমার আপুর জায়গা তাহলে তোমার আপুর জায়গায় তুমি আছো। এই যে বিষয়টা ফেলনামি করতেছেন, আমি সিরিয়াসলি জিজ্ঞেস করছি, আপনি ফেলনামি করতেছেন। সত্যি করে বলেন, আপনার কোনো প্রবলেম আছে কিনা এটা বলেন। তোমার তোমার যদি সন্দেহ থাকে, হ্যাঁ, হুম, তাহলে তুমি আসতে পারো। সবাই যে মেজাজটা গরম না, সন্দেহ থাকলে আমি আমি কেমনে যাবো? আমি আপু আপু তো মনে করেন যে আপুর যেটা, মানে আপুর যেটা এই জিনিস, ঠিক আছে? এটা তো আপুর জিনিস, আমি আপুর জিনিসে কেমনে যা ভাগ বসাবো বলেন?
আরে আসলে তোমার আব্বু মানে তোমার আব্বু পারে না দেখি তো তুমি আসবে নাকি? ও, তার মানে আপু যখন চলে আসে মানে আপনার সাথে পারে না এই জন্য চলে আসে এমন কিছু? অবশ্যই তোমার আব্বু যখন আর পারে না তখনই চলে যায়। দেখো না 1 মাসের মধ্যে 4 বার 5 বার করে চলে যায়। তাহলে কি আমি টেস্ট করবো আপনাকে? সেটা দায়িত্ব কি হ্যাঁ তুমি দিবেন? টেস্ট করতে পারো। সেটা দায়িত্ব কি দিবেন আমার আমাকে? মনে হয় হুম? বুঝি নাই। বলতেছি সেটা দায়িত্ব কি আমাকে দিচ্ছেন তাহলে? সেটা কি আমি টেস্ট করবো আপনাকে? হ্যাঁ হ্যাঁ টেস্ট করতে পারো। তাহলে কিভাবে টেস্ট করবো আমি? আপু যদি আমার মাইন্ড করে কোনো দিন বুঝে বিষয়টা করে। তোমার তো জানবে না, তো তুমি যদি না জানাও তাহলে কি কেউ জানাবে? তুমি আর আমি তো এই বিষয়টা জানবো তাই না? তাহলে কি আপনি আমাদের বাড়িতে আসবেন নাকি আমি আপনাদের এখানে যাবো? কোনটা? এখন তা তোমার আপু তো তোমার ওদের বাসায় তাই না? হুম, তুমি সময় করে আসবে বাসায়, বাসা তো পুরো ফাঁকা আছে। আমি আপু থাকবে আমাদের বাড়িতে আর আমি আপনার এখানে যাই পরে আপু আমাকে উল্টাপাল্টা সন্দেহ করুক না? আরে তুমি আর তোমার জানবে না জানবে। জানবে তো অবশ্যই। ও যদি মনে করেন আপনাদের বাড়িতে ওখানে থাকতো ঠিক আছে, আমি যদি বেড়াতে যেতাম সেটা মানুষ মাইন্ড করতো না, কিন্তু এখন যদি আপু আমাদের এখানে ঠিক আছে, আমি যদি আপনাদের এখানে বেড়াইতে যাই তো এটা কেমন মানে হয়ে গেল না বিষয়টা? কোনো সমস্যা হবে না, এর কিছু থেকে ম্যানেজ করে নিতে শোনেন পারবো। শুনে এর থেকে আপনি আসেন আমাদের বাড়িতে, এটা সবচেয়ে বেটার হবে। আমাদের আমি বাসায় গেলে তোমার আপুকে কোথায় রাখতে হবে? আরে ওইটা আমি বিয়ে করবো না, সমস্যা নেই। আপনি আসেন। আমি আরো ভাবছি কি জানেন? হুম, কি? আমি আরো ভাবছি যে আপুর সাথে আপনি ভালো মতো পারেন না, এই জন্য আপু মনে হয় চলে আসে, এটা সত্যি কথা। তোমার আপুই আমার সাথে পারে না। কেন আপনি ওইটা কি অনেক হাতির মতো নাকি? সেটা তুমি দিলেই বুঝতে পারবা। উম, এগুলো জানি ঠিক আছে, তুমি এগুলো জানি। তুমি আমার দিতে কাছে পারবা না। আমার কাছে মনে হয় যে হয়তো আপনারটা কোনোভাবে একটু ছোট বা এসে এমন কিছু, নাহলে আপু মনে এভাবে এসে পড়ে। সত্যি করে বলেন, যদি কিছু আচ্ছা প্রবলেম হয় তাহলে দরকার হলে ডাক্তার দেখান, সমস্যা কি? আচ্ছা শোনো আমি কি বলি, হুম, আমি রাতে তোমাদের বাসায় যাবো। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আমার জন্য একটা গিফট নিয়ে আসেন ঠিক আছে? হ্যাঁ তোমার জন্য তো, তুমি আমার খুব নতুন বউ হবা, তাহলে গিফট নিয়ে যাবো না? শালি নেবো বানায় ফেলবেন না আপুর? হ্যাঁ ও এই কাজটা তো শাড়ি করবো তাই না? আমাকে বিয়ে দেবেন না দুলা ভাই? হুম, আমার বুঝি নাই। আমার তো বয়স হইতেছে, আমাকে বিয়ে দিবেন না? নাকি? আমাকে হুম, না, তোমাকে যদি আমি যদি তোমাকে খুশি করতে পারি হুম, তাহলে বিয়ে দিব কেন? তাহলে তো আমি তোমার জন্য আমি দেখে গেলাম তাই না? বিয়ে করলে যে মজাটা পাবো ঠিক আছে, মানে প্রতিদিন ইচ্ছা করলেই যে করা যাবে, কিন্তু আপনি তো এটা তো আমার বোনের জামাই তাই না? সেই হিসেবে আপনি কি আর প্রতিদিন আমাকে সময় দিতে পারবেন নাকি? প্রতিদিন দিতে পারবো, চেষ্টা করে যাবো। আমার হাজার মানে 10টা নয় 5টা নয় একটা মাত্র শাড়ি, তাকে হুম, তো খুশি রাখার দায়িত্বটাই আমার তাই না? ইস রে। ওকে, দেখা যাক। আচ্ছা শোন, আসার সময় হ্যাঁ যখন আপনি আসবেন তখন কিন্তু ওই যে বুঝি নাই, আরেকবার বলো।
বলতেছি যখন আপনি আসবেন। হ্যালো, হ্যাঁ বলো। বলতেছি যখন আপনি আসবেন তখন ওই জিনিসটা নিয়ে আসবেন, বুঝতে পারছেন? কেন ওই জিনিস ছাড়া হবে না? না, ওটা সারা জীবন আমি করবো না, ঠিক আছে? কেন তুমি টেস্ট করবা না? টেস্ট যে যে যাই কিছু করি না কেন ওটা ছাড়াই করলে তো বলেন পরে যদি কোনো সমস্যা আচ্ছা ওইটা বাচ্চা নিয়ে টাচ্চা আসবো। বাচ্চা হয়ে গেলে আচ্ছা ওইটা নিয়ে আসবো। সত্যি? হ্যাঁ আমার 10টা নয় 5টা নয় একটা বা 10টা নেই। আজকে খুশি করতে বলে তো আমি ওটা নিয়ে আসতে হবে। তো যদি আপনি আসেন কটার সময় আসবেন আমরা আমাদের বাড়িতে? দেখিও তুমি যেন বিছানা থেকে উঠে না যাও। ও দুলাভাই শুনুন, ওই যে বলো। রাকিবের বাগনার ফোন রেখে আসছে, এটা শার্ট রেখে আসছে, ঠিক আছে? আপনি শার্টটা নিয়ে এসে বলেন তো। আপু বলতেছিল যে শার্টটা রেখে আসছে রাকিবের, বুঝছেন? আচ্ছা এটা নতুন আচ্ছা শার্ট নিয়ে আছে, যাবো। ওটা নিয়ে আসেন। আপু আচ্ছা নিয়ে যাবো। আসার সময় এটা ভুলে গেছিল আনতে। আর দুলাভাই একটা কথা বলি, বলো। 1 মাস আগে যখন আসছিলেন আমাদের বাড়িতে, হ্যাঁ তখন আপুর সাথে যখন আপনি ছিলেন, পরে আপনি আমাকে একটা কথা বলছিলেন, মনে আছে? মনে নেই, একটু মনে করে দিবা? বলছিলেন বলছিলেন যে আপনার লুঙ্গিটা একটু ধুয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, পরে হ্যাঁ পরে আমি লুঙ্গিটা নিয়ে পুকুরে যে গেছিলাম, তখন আপনার লুঙ্গির মধ্যে আমি একটা জিনিস পাইছি। কি পাইছো? বলবো না এটা। বলো কি পাইছো? বলবো না, সিক্রেট। এখানে আরে সিক্রেট। বলো সমস্যা নাই। কি যেন একটা সাদা সাদা জিনিস দেখছি, কি ছিল? ওইটা বলবো না তুমি। কেন? বোঝা দিলে তো বলবো, সমস্যা নেই। ওইটা যখন আমি রাতে তোমার বাসায় যাবো না, হুম, তখন আমি তোমাকে বোঝা দিবেন? প্র্যাকটিক্যালি দেখাই দিব। সত্যি? হ্যাঁ যখন দেখবো তখন তো আর সমস্যা হবে না, হবে? না, তখন সমস্যা হবে না, তবে তুমি আসলে কি কি বলো? আসলে কি এতদিন আমি ভাবছি কি যে আপনার হয়তো এটা অনেক ছোট বা এসে এই জন্য হয়তো আপুর পছন্দ হয় না বা এই জন্য চলে আসে। এটা আমি সত্যি আমি সিরিয়াসলি ভাবছিলাম। কারণ আপনি যে বলতেছেন, যেটা বলতেছেন আমি জানি না এটা সত্যি কিনা। তবে আপনি কবে আসবেন বলেন? কালকে কি আসতেছেন আমি আপনি? আজকে রাতে আমি আজকে রাতে তোমাদের বাড়িতে যাবো। কার সাথে যাবো জানো? কি জন্য? আমার শালিকে খুশি করার জন্য যাবো। যত সব নাটক, কি যে খুশি করবেন এটা জানি না। শিওর কোনো পুরো মেয়ে হার্ট কি বানাই। কোনো মেয়ে কি বড় হলে চলে আসে, এটা তো আমার জীবনে তো আমার জানা নেই। আমার তো বড় হইলে আমার থাকার ইচ্ছা হতো, বা আপু বড় হওয়ার কারণে চলে আসে, এটা তো আমার মনে হচ্ছে না যে আপনার জিনিস বড় দেখে সে চলে আসে, অথবা বেশিক্ষণ দিতে পারেন না বা আদর করতে পারেন না, এর জন্য সে চলে আসে। এটা আমার কাছে মনে হয় সিরিয়াসলি। আজকে মনে হবে না, তুমি যখন নিবা তখন তো তুমি নিজেই বুঝবা তাই না? বাবা আসলে দেখে করি আপনার। আচ্ছা
পুলিশ শোনেন কি শোনেন বিচারের শোনেন দিকে অনুরোধ দিবে? শোনেন, আমি একটা কথা বলি। বলুন। বলতেছি, আপনি আসলে তো আপুর সাথে এই রাতে থাকবেন, তাই না? হুম। হ্যাঁ, এক কি বিস্তারায় থাকবো। না হ্যাঁ, না না না, ওইটা হবে না। আমি আপনাকে বলি, আমাদের এই যে পূর্ব দিকে একটা রুম আছে না, ওটাতে তো আমি থাকি। কিন্তু আপনার কাছে আমার কথা হচ্ছে, রাতের বেলা আপনি আপুর সাথেই থাকবেন, সমস্যা নেই। কিন্তু আপনার সাথে যদি আমার কিছু হয়, আমাদের ওই যে হ্যাঁ, এটা আছে না, ঘরের পুঞ্জিটা আছে না, হ্যাঁ, এটার পিছনে একটা জায়গা আছে, বুঝছেন? হ্যাঁ। মোটামুটি ওইখানে যে কাপড় দিয়ে ঢাকা আছে অনেকটা জায়গা, এখানে খুব সুন্দর একটা জায়গা। এখানে রাতের বেলা বুঝছেন, আপু যখন ঘুমায় থাকবে তখন আপনি এখানে আসবেন। ওকে। রাত বলতে কি, আপনি ওইটাই 1:30টার রাতে পর, ঘুমায়ও না। না না বলতেছি 1:30টার পরে আসবেন। 1:30টার পর আসার পর 1:30 আপনি এখানে থাকবেন। আর আমি এমনি ওই রুম থেকে ওই দিক দিয়ে বেরিয়ে, ঠিক আছে? আমি যে রুমে থাকি, এই রুমের ভিতরে কিছু করা যাবে না, তো ওই দিক থেকে বেরিয়ে পরে আমি এদিকে আসবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, কিন্তু তুমি ঘুমায় যাইও না। আমি ঘুমাবো, তাই তো? আমি কেন ঘুমাবো? আমি আমি এই জিনিসটা আমি টেস্ট করে যাবো, আপনার দেখবো কি আছে হ্যাঁ, আপনার, দেখবো। টেস্ট ঠিক আছে? টেস্ট করতে জানি, চিল্লানি দিও না। কেন গেলাম? আশ্চর্য, সমস্যা নেই। আর সত্যি বলতে কি, আপনি 1:30টার দিকে বেরোবেন কিন্তু, ঠিক আছে? আর আপু যদি সজাগ থাকে তাহলে কিন্তু বেরোবেন না, ও আবার জানতে পারলে সমস্যা না করবে। আচ্ছা, সেটা তোমার আপুকে আমি ম্যানেজ করে নিবো এখন। ম্যানেজ করুন, আমি আমি কিছু বুঝি না, আমার কথাটা আপু যদি সজাগ থাকে, হ্যাঁ, ওই মুহূর্তে বেরোনোর দরকার নেই, সেটা বলছি। আচ্ছা, 1:30টার দিকে তো আমার, সমস্যা নেই। 1:30টার দিকে তো রাকিব থাকবে সাথে, আপনার বলেন না, তো হ্যাঁ, যেমন না, ও থাকবে। ও যদি আবার হঠাৎ করে উঠে পড়ে ঘুম থেকে, মানে ও ঘুম থেকে উঠে পড়া মানে আপু আপু উঠে পড়বে, পরে আপনার যদি না পায় তাহলে তো সমস্যা না। কিন্তু আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনার হাতে একটা বদলি থাকতে হবে, বুঝতে পারছেন? বদলি থাকলে আচ্ছা, যেটা কোনো হবে, সমস্যা নেই। বদলি থাকলে যেটা হবে, আপু যদি কোনোভাবে দেখতে পারে যে আপনি নাই, হ্যাঁ, মানে রুমের ভিতরে নাই, তখন আপনি যদি সে খোঁজাখুঁজি করে, একটু বদলি হাতে থাকবে রাতের বেলায়, তখন আপনি বলবেন যে আপনি ওয়াশরুমে ইয়াতে গেছিলেন, ঠিক আছে? ওকে, ওকে, সমস্যা নেই। তাহলে তোমার আর যদি কোনো ঝামেলা আমার নেই। কোনো সমস্যাই হবে না। আর আমি 1:30টার দিকে ওই দিকে থাকবো, আপনি ওই দিকে আসবেন, ঠিক আছে? ওকে, তারপর রাতে যে খেলাধুলা হবে। জানি না কি অবস্থা, কি হয়, খুব ইয়ে লাগতেছে। আচ্ছা, যাই হোক, কেন আপনি যদি কালকে আসেন, আজকে আসবেন না কালকে আসবেন? আজকে রাতে যাবো। আপনি কি পাগল হয়েছিলেন যে আপনি যে বললেন যে আপনার এখানে যাওয়ার জন্য আপু এখানে দিয়েছে, আমি যদি আপনার এখানে যাই, মা কি ভাববে, সবাই কি ভাববে, তোমার ভাবতে পারছিলেন? পাগলের মতো কথাবার্তা বললেন। সবাই মাইন্ড করতো, এটা সবাই মাইন্ড করতো, ঠিক আছে? মানে কালকে যাবো। উম, আজকে তো 9টা বেজে গেছে, আপনি ওখান থেকে আসতে যে কটা বাজে চিন্তা করেন। আজকে আসার দরকার নেই, কালকে গিয়ে রাকিবের শার্টটা কিন্তু নিয়ে আসবেন, আপু রেখে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, কালকে। আর আর কি কালকে বলি শুনেন, আমি কি বলছিলাম মনে বলো। আছে? হুম? কি ওইটা দিয়ে দিতে হবে? হ্যাঁ, ওই যে ওইটা, ওইটা ছাড়া এমনি প্রেগনেন্ট একটু, ওইটা ছাড়া আমি কোনো হ্যাঁ, কিছু চিন্তা করে মনে যাবো না, ঠিক আছে? এটা দিয়ে দিয়ে দিতে হবে।
যেটা বলি শুনেন। আপনি তাহলে কালকে আসেন নাকি? হ্যাঁ, কালকে রাত্রে মানে ওকে ওকে, ঠিক আছে। তা কালকে আল্লাহ দিবস আসবেন, পরে পরে হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। ওকে, তো এখন রেখে দেন আর কালকে আসেন, পরে কালকে ইনশাল্লাহ। ও কি খাওয়া দাওয়া করবেন ওকে সেটা বললেন না তো, কি রান্না করবো? কালকে আমার